নেইমারের জাতীয় দলে ফেরাটা প্রত্যাশিতই ছিল। চলতি মাসেই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার মুখোমুখি হবে 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। তার আগে সেলেসাওরা কলম্বিয়ার বিপক্ষে আরেকটি ম্যাচ খেলবে। নেইমারকে রেখেই আসন্ন 2 ম্যাচের জন্য ব্রাজিল 23 সদস্যের দল ঘোষণা করেছে কোচ দরিবাল জুনিয়র। প্রায় 17 মাস পর জাতীয় দলে ফিরলেন নেইমার। দেশের হয়ে তিনি সবশেষ খেলেছিলেন 2023 সালের অক্টোবরে। বিশ্বকাপ বাছাই পর্বে উরুগুয়ের বিপক্ষে খেলার সময় এসিএলের ইনজুরিতে পড়েন নেইমার, যার কারণে তাকে পরের বছর অক্টোবর পর্যন্ত মাঠের বাইরে কাটাতে হয়। পুনরায় মাঠে ফেরেন 2024 সালের অক্টোবরে সৌদি ক্লাব আল হিলালের হয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল আইনের বিপক্ষে লম্বা সময় পর ম্যাচ খেলেন। এরপর আবারও চোটের অস্বস্তিতে পড়ার পর নেইমারকে আর রাখতে চায়নি আল হিলাল। তিনি নিজেও সন্তোষে ফিরে মুখিয়েছিলেন। ফলে জানুয়ারির শীতকালীন উইন্ডোতেই তিনি বড় অঙ্কের আর্থিক সুবিধা ফেলে প্রত্যাবর্তন করেন শৈশবের ঠিকানায়। চোট কাটিয়ে পুরনো ছন্দে ফেরার পথে আছেন নেইমার। এরই মধ্যে জাতীয় দলে ফিরছেন। কোচ দরিবালের দল ঘোষণার সংবাদ সম্মেলন টিভিতে দেখেছিলেন নেইমার। সেটিরই ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করে লিখেছেন, ফিরতে পেরে খুশি। ব্রাজিল সুপারস্টারকে নিয়ে উচ্ছ্বাসিত সমর্থকরাও। এদিকে নেইমারকে নিয়ে সেলেসাওরাও কোচ দরিবাল বলেছিলেন, জাতীয় দলে নেইমারের প্রতিনিধিত্ব নিয়ে নতুন করে বলার কিছু নেই। সে যে চোট পুনরাবর্তনের মধ্যে দিয়ে গেছে সেটি আমরা সবাই জানি। একই সঙ্গে তার দক্ষতা ও সামর্থ্য যে কোনো পরিস্থিতি মোকাবেলায় কতটা উপযুক্ত তা সবার জানা।